রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণে রবিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় কলেজের হলঘরে। সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, কলেজ অধ্যক্ষ পিনাকি পাল, পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায়, পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে সহ বিশিষ্ট ব্যক্তিরা। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর ১৯৫০ সালে। এই স্বনামধন্য কলেজটি তার গৌরবময় যাত্রার ৭৫ বছর পূর্ণ করতে চলেছে। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রবিবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আলোচনা পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রামকৃষ্ণ মহাবিদ্যালয় ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এক খ্যাতনামা মহাবিদ্যালয়। গাছতলা থেকে ক্লাস শুরু করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। দশকের পর দশক ধরে এই কলেজে পড়াশোনা করে দেশব্যাপী এবং বিদেশ খ্যাতি অর্জন করে আজ প্রতিষ্ঠিত হয়েছে এই কলেজের হাজারো ছাত্রছাত্রী। এই কলেজ যাতে উন্নতির শিখরে পৌঁছতে পারে তার জন্য তাদেরকেও এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী টিঙ্কু রায়। পরিশেষে মন্ত্রী টিঙ্কু রায় কলেজের ৭৫তম বার্ষিক অনুষ্ঠান যাতে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সকলকে হাতে হাত রেখে এগিয়ে আসার আহ্বান জানান। মহকুমার থেকে এই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছে। এখান থেকে আমি যেহেতু ত্রিপুরা সরকারের একজন দায়িত্ববান মন্ত্রী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছি, আমি চাই এই এত প্রাচীনতম যে কলেজটা, যে দ্বিতীয় কলেজ এই রাজ্যের এবং যার এত সুনাম রয়েছে, আমরা ৭৫ বছর পূর্তিটা যেন একটা ঐতিহাসিক হয়, এটা যেন স্মরণীয় হয়। যারা ৭৫ বছরে এই রাজ্যের এই দেশের বিভিন্ন প্রান্তে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, সমাজকে অনেক কিছু দিয়েছে, তারাও যেন নতুন প্রজন্ম আজকের যারা ছাত্রছাত্রী তারা যেটা সেটা অনুধাবন করতে পারে যে একটা কলেজ গাছতলার থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, সমাজকে অনেক কিছু দেওয়া যেতে পারে।